আমরা এই ইসলাম পেয়েছি। ইসলাম জিন্দা হতে हर करबला की बात उच्च आवाज से बोलना सुभान अल्लाह। इस्लाम जिंदा होते हैं हर करबला की बात। इमाम आली मकाम करबलार ময়দানের মধ্যে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করার আগে এর আগেও অনেক আহলে বাইত একেবারে ছোট ছোট নওজোয়ান পর্যন্ত 6 মাসের শিশু পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান কাসেম বিন হাসান উনি যখন একের পর এক কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে লাগলেন, শহীদ হতে লাগলেন। ইমাম কাসেম বিন হাসান ইমাম আলী মকামের দরবারের মধ্যে এসে আরজি পেশ করতে লাগলেন, চাচা যান যেতে 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 আমার ভাইরা সবাই কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের শরাব পান করেছেন। চাচা যান এখন আমাকে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি আপনার অনুমতি চাই। ইমামে আলী মুকাম বলেন, নয় 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 কাসেম, আমি তোমাকে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না, আমি তোমাকে অনুমতি দেব না। তুমি কারবালার ময়দানের মধ্যে তুমি যদি যাও তাহলে তুমিও শহীদ হয়ে যাবে, তুমিও শাহাদাত বরণ করবে, আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেব না। কারণ আমার ভাইয়ের সাথে আমার সাথে ওয়াদা হয়েছে, আমার যেই সকিনা আছে, আমার সকিনা, আমার মেয়ে সকিনার সাথে তোমার কি দেওয়া, শাদি দেওয়া। আমার ভাইয়ের সাথে আমার সাথে একটা ওয়াদা হয়েছে, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না। কাসেম, আমি তোমাকে কারবালার ময়দানে যেতে দেব না। এটা কিন্তু কাসেম বলেন, চাচা যান আপনি তো জানেন না আপনার সাথে আপনার সকিনার সাথে আমার সাথে শাদির কথা হয়েছে, ওয়াদা হয়েছে, আপনার সকিনার সাথে আমার সাথে শাদি দেবেন সেই ওয়াদা হয়েছে। চাচা যান কিন্তু আমার বাবার সাথে আমার ওয়াদা হয়েছে, আমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন। আমি জানি 10 মুহররম 61 কারবালার ময়দান যখন সংগঠিত হবে, তোমার চাচা যান কারবালার ময়দানের মধ্যে যখন যাবে তোমরাও সাথে থাকবে। তখন তোমার চাচা জানকে তুমি ময়দানে কারবালার মধ্যে একা ফেলে তুমি ইমাম কাসেম তুমি নড়বে না, চলে যাবে না, তোমার বাড়িতে যাবে না, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার চাচা জানকে তুমি সহযোগিতা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইসলাম এটা অনেক কষ্টের বিনিময়ে এসেছেন, ঠিক কি না? তোমার বাবার সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যেতে দিতে পারি না। চাচা যান আমার বাবার সাথে আমার ওয়াদা ছিল আপনাকে যাতে ময়দানে কারবালার মধ্যে একা ফেলে আমি চলে না যাই, আমার সাথে ওয়াদা ছিল, সেই ওয়াদাটা আমি ভুলে যাব বলে ও চাচা যান একটা কাগজের মধ্যে চিঠি লিখে আমার গলার সাথে তাবিজ করে আমার বাবা যান আমার গলার মধ্যে আটকিয়ে দিলেন, দিয়ে দিলেন। এটা 10 মুহররম 61 হিজরির মধ্যে যখন ময়দানে কারবালা হবে ওই সময় আপনাকে কুলে দিতে বলেছেন, এটা আপনাকে দেখাতে বলেছেন। যখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা এটা কুলে দেখালেন, দেখলো ঠিকই ওনার বাবার সাথে ওনার সাথে এই ওয়াদা হয়েছে। যখন সবকিছু মানছে না, বারবার আকুতি মিনতি বারবার যখন বলতে লাগলাম, শেষ পর্যন্ত বলল, কাসেম আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি ময়দানে কারবালার মধ্যে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম কাসেম বিন হাসান উনি অসংখ্য এজিদকে কোথায় পাঠিয়ে দিলেন? জাহান্নামে। বলুন না কোথায়? শাহাদাতের মাধ্যমে আজকে ইসলাম এসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই আহলে বাইত দিয়ে আওলাদে রাসূল, আমি সংক্ষেপে কথাটা কোন দিকে টানতেছে একটু মনে খেয়াল করেন, মনোযোগ দেন। এই আহলে বাইত আওলাদে রাসূল দিয়ে যিনি আওলাদে রাসূল ছিলেন ওনার নাম হচ্ছে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ বলুন না সুবহান। ইমাম জয়নুল আবেদিন দিয়ে হুজুর গৌসুল আজম গৌসে পাক, সুবহানাল্লাহ বলুন না।
এই গৌসে পাকের নসল দিয়ে এই যারা আওলাদে রাসূল আসতেছে, এই আওলাদে রাসূলরা, আর যারা গৌসে পাকের কদমকে কাঁধে নিয়েছেন, ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামাই আসসালামাই। তাহলে এই মকসুদ আলী বগদাদি আলাইহির রহমা আমার গৌসে পাকের কদমকে নিজের কাঁধে নিয়েছেন বলে আজকে ওনাকে আপনারা সবাই স্মরণ করছেন, ঠিক কি না? আরো জোরে বলুন না, ঠিক কি না? এই ধরনের স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এলাকার মধ্যে আউলিয়া কেরামের স্মরণ, আউলিয়া কেরামের জিকির জারি আর সারি থাকার তৌফিক দান করুক। আর জোরে বলুন না আমিন। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ও ওয়ালা আলে आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे अली और हुसैनो हसन के दुलारे अली और हुसैनो हसन के दुलारे आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे अली और हुसैनो हसन के दुलारे अली और हुसैनो हसन के दुलारे आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे। अल्लाहुम्मा ओ वाला আয়াতে কারিমা বলেছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি মকসুদ আলী বগদাদি আলাইহির রহমা যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইমামে আলী মাকামের আজকে চতুর্দিকে তাজকিরা হচ্ছে, জিকির করা হচ্ছে, শুহাদায়ে কারবালার স্মরণে, সুলতানে কারবালার স্মরণে, মাজলুমে কারবালার স্মরণে আজকে চতুর্দিকে মাহফিল করা হচ্ছে। ইমামে আলী মাকামের প্রেম নিয়ে, ইমামে আলী মাকামের ভালোবাসা নিয়ে চোখের জল চাচ্ছেন। 10 মুহররম 61 হিজরির মধ্যে কারবালার ময়দানের মধ্যে কি হয়েছে, এমন মর্মান্তিক ঘটনা কোনদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। এমন ঘটনা কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মাকাম আলে মাইতের মাধ্যমে ঘটেছে। তো এই স্মরণকে যারা বুকে ধারণ করে আলে বাইতের জিকির করেছেন, আমার গৌসে পাকের প্রেম নিয়ে ফাতিহা দম করছেন, গৌসে পাকের জিকির করছেন, খাজা গরিবে নওয়াজের জিকির করছেন, গৌসুল আজম হযরত কিবলার জিকির করছেন, সানিয়ে বাবাজান জামালে মুস্তাফা বাবা গোলামুর রহমান মেজবান্ডারি আলাইহির রহমার প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যারা জিকির করছেন, তাজকিরা করছেন, স্মরণ করছেন, মকসুদ আলী বগদাদি আলাইহির রহমার যারা স্মরণ করছেন, আল্লাহ বলেন তোমরা ওই ঈমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারদের স্মরণ যখন তোমরা করছো, আমি আল্লাহ তোদের জন্য ফাদউলি ফি ইবাদি ওয়াদউলি জান্নাতি, তোরা যখন মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছো, তো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত